রাজধানী সহ সারা দেশে হামের তীব্রতা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি হামের প্রকোপ। শঙ্কায় দিন কাটাচ্ছেন রোগী ও স্বজনরা। এটি রাজধানীর ডিএনসিসি হাসপাতাল। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৯৮ রোগী ভর্তি হয়। এ নিয়ে ৪৮০ জন রোগী ভর্তি রয়েছে এ হাসপাতালে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ জন। চলতি বছরে হামজনিত রোগে এ হাসপাতালে মৃত্যু হয় ৮ জনের। গত এক মাসে সারা দেশে হাম জটিলতায় ২০০-রও অধিক শিশুর মৃত্যু হয়। হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীর স্বজনরা বলেন, চিকিৎসা নেওয়ার পর অনেকটাই সুস্থ আছে শিশুরা। রিপোর্ট আসবো ৫-৬ দিন লাগবে নাকি রিপোর্ট আসতে। রিপোর্ট আসলে বলা যাবে কেমন। এখন বাচ্চা ভালো আছে, সব দিক দিয়ে খাবার খায়। ডাক্তার বলছে যে হাম হয়েছে, জ্বর, কাশ, পাতলা পায়খানা আর সর্দি ছিল, তাই পাতলা পায়খানাটা কমে গেছে, কাশটাও আগের চাইতে পরিবর্তন হয়েছে, জ্বর হালকা, এখন বেশি জ্বরও নাই। চাঁদপুর থেকে আসছি, চাঁদপুর মেডিকেলে দেখাইছিলাম, পরে রক্ত পরীক্ষা করি দেখছে যে তার অবস্থা খুবই খারাপ। তো কইছে আপনারা ঢাকা নিয়ে যান। এরপরে আমরা ঢাকা নিয়ে আসছি, 4টে হসপিটাল ঘুরছি, নিচে নাম করে, পরে এনে অনেক কষ্টের পরে এনে যা কেন সিট পাইছি। উচ্চমাত্রায় জ্বর, কাশি ও নিউমোনিয়া সহ হামের উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে বলেন চিকিৎসক। জ্বর আসলেই, জ্বরের র্যাশটা যেহেতু 3 দিন পরে আসে এবং জ্বর আসার সাথে সাথে কিন্তু বাচ্চাটা রোগটা ছড়ানো শুরু করে দেয়। হ্যাঁ, র্যাশ আসার আগেই বাচ্চারা রোগ ছড়ানো, কাজেই আমরা বলবো জ্বরের বাচ্চাগুলোকে অন্য বাচ্চাগুলো থেকে আপনারা দয়া করে আলাদা রাখবেন। শরীরে র্যাশ আসার আগের 4 দিন ও পরের 4 দিন হাম সংক্রমণ হয় বলে উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেটেড করে রাখার পরামর্শ দেন হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা। এখনকার যেহেতু হামের সিজন চলছে, এজন্য যখনই কোনো উচ্চমাত্রার জ্বর নিয়ে কোনো বাচ্চা আক্রান্ত হবে, তাদেরকে ধরে নিতে হবে এটা হয়তো হামই হয়েছে। অন্য রোগও হতে পারে, বাট হামটাই আমাদের মাথায় রাখতে হবে এবং তাদেরকে তখনই আমাদের আইসোলেট করে ফেলতে হবে, মানে আলাদা করে ফেলতে হবে। তাদেরকে আলাদা করে রাখতে হবে, অন্য বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাদের ব্যবহার্য জিনিসপাতি এগুলোকে আলাদা করে ফেলতে হবে, যাতে এটা অন্যদের মধ্যে ছড়াতে না পারে। সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় এপ্রিল মাসের শেষে হাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা চিকিৎসকদের। ঝিমেল, দেশ টিভি, ঢাকা।